নমস্কার নমস্কার। ইন্দ্রমোহন রায়। সবাই তো খুব ভালো আছো, আশা করব ভালোই আছো। ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমি কিছু কবিতা বলি আপনাদের সাথে শেয়ার করব ভাবছি। আজকে তো হোলি কালকে গিয়েছে, আজ হোলির পরের দিন, তাই আপনাদের সাথে কিছুটা কবিতা শেয়ার করব। কবিতা বলি। শেয়ার করবার পূর্বে কিছু একটা আপনাদের সঙ্গে আলোচনা করার ছিল। আচ্ছা, সেটাও করব। প্রথমে গুরুদেবের ধ্যান করে নিই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনম সৃজন্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মস্য স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিনান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। एकं नित्यं विमलमजलं सर्वादि साक्षिभूतं भावात्मं त्रिगुणरहितं सद्गुरुं नमामि। ब्रह्मानन्दं परमस्कदं केवलं ज्ञानमृत्युं नन्दातीतं गणसदृशं तत्त्वमस्यादिलिख्यं। त्वमेव माताश्च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देवदेव। ओम त्र्यंबक जजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनां मृत्युर्मुक्षीयमामृत। তো আপনাদের সাথে কিছুটা আলোচনা হলো গিয়ে আমার নিজের জীবনের আলোচনা যদি যাই, আমি বড় আনন্দে আছি। আমি একটা মেয়ের পিতা পিতা হয়েছি। তো অনেক দিন হলো, 2 মাস হলো আমার মেয়েটা হয়েছি। তো খুশিতে আছি। তো একটা কথা বলবো, কিন্তু তোমাদেরকে দেখে আমার ভালো লাগছে না। তোমাদের যে আমি ভাবতাম যে সবাই একে অপরকে প্রেম করবে, প্রেমের মধ্যে দিয়ে আমাদের জীবনযাত্রা নির্বাহ হবে। এর মধ্যে থেকে কি হলো, এখন বর্তমানে যে আছে যৌনাচার যেটা আছে সেটা আমাদের কমে গিয়েছে। তো এইটার জন্য তো আমি অনেক অনেক দুঃখিত। কি আর বলবো, আমি আমি ভালো লাগছে না। কিছুক্ষণ আগে চিন্তা করে আমার একদম ভালো লাগে না। কীরকম লাগে? উইদাউট সেক্স देयर इज नो लाइफ, isn't it? ठीक है, क्या है? यही तो सृष्टि का विधान होता है। হয়। আমি আর কি বলবো, চিটংকে বড় কথা। অনেক অভিজ্ঞ অভিজ্ঞ লোক আছে তারা, কিন্তু জীবনযাত্রা যদি করতে হয় তাহলে সেক্স তো একদম অনিবার্য বিষয় একটা। সেক্স ছাড়া কি আর বাঁচা যায়? আমি মানে অনেক অনেক দুঃখিত এর জন্য। কিন্তু আমি দেখলাম কি জানো বন্ধুরা, বন্ধুগণকে আমি বলি, হে বন্ধুরা, তোমরা বাধ্য হও, ঈশ্বরের বাধ্য হও, সাধু সন্তের বাধ্য হও, পিতামাতার বাধ্য হও, বাধ্যভাবে জীবনযাত্রা নির্বাহ করো, শাসনকর্তাদের অনুগত হও।
অনুশাসনের মধ্যে দিয়ে জীবনযাত্রা করো। এইভাবে না গিয়ে উশৃঙ্খলের মধ্যে জীবনযাত্রা, আহা, আমি ভারত মায়ের সন্তান। এই ভারতের মাটিতে আমার জন্ম। আই এম ইন্ডিয়ান। সো কি আর বলবো, একটা সাধক জীবন। কোনো সময় এই আশ্রমে, কোনো সময় এই আশ্রমে, নানাভাবে আমার দিন কাটে না। তো একটা সাধু যদি সমস্ত আমাদের যে 150 কোটি লোকের সেক্সের দায়িত্ব নেওয়া কি সম্ভব? সম্ভব নয়। 150 কোটি হোল ওয়ার্ল্ড এখন সেক্স ক্রাইসিসে ভুগছে না। আর আমি তো একটা সাধারণ একটা সবাই, ইউ আর এ সান্ড অফ দি সি। ইট ইজ, ইহাই না। তো বন্ধুরা, কাকা কাকিরা, বন্ধুরা, কাকা কাকিরা, আসলে কি জানো, আমি তখন ভাবছিলাম যে যাব কোথায়, চলে যাব, কোথায় যে যাব আমি। পরে আমি বাধ্য হলাম এখানেই থাকতে। একটা একটা শাসন আমার উপরে দিয়ে চলে গেল, আমি বাধ্য হলাম থাকতে। নাহলে ছেড়ে চলে যেতাম অন্যত্র। কি আছে? তো রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের গুরুদেব, আচার্য, প্রিয়তম গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমি এক যাযাবর, যাযাবরের মতন আমি আবার লিখছি, যদি দোলায় শয়ন করি তোমায় যেন নাও। আহা, তো এটা তো জীবন, জীবনের মধ্যে দিয়েই চলতে হবে। ভক্তি করি তার, আচ্ছা আজকের কবিতা বলি আরম্ভ করছি। প্রথম কবিতাটা বলবো, ভক্তি করি তারে যারে ভালোবাসি, তার গান গাই জুড়ি জুড়ি, মানব জীবনের উদ্দেশ্য যদি খুঁজি, তবে মনে হয় তারকে ভালোবাসা। তবে কি আমি বলতে পারি ভালোবাসি তারে? সাধ্য আর সাধনের জোগাড় কত, কত অনুলোম বিলোম আর বস্তিকা, নলি আর কায়াকল্প করে তার যোগ্য করে, জল আর বাতাস দ্বারা শরীর শুদ্ধিকরণ করি, তবে কি সত্যিই শুদ্ধ হই তার মতো? অমল নাম তার, মলিন আমি কেমনে করি বাস রাস তার সাথে।
তাই ভাবিয়া আর করি অনুলোম বিলোম, একদিন পাব তারে আশায়, যুগ হবে এমন সে সেও থাকবে হেতায় আমার সাথে সাথে, মনে কাজে গানে ধ্যানে শয়নে স্বপনে কাজের অবসানে। এটা তো গেল একটা কবিতা। দ্বিতীয় কবিতাটা বলছি। দেখেছি তারে প্রথম হৃদয় গদগদ ভাব, কোনো কথা নাই শুধু দেখা দেখি, মনে হয় অনেক আগের পরিচয়, না তো আগে তো দেখিনি তাকে। ভালোবাসা হলো এখনো ভালোবাসি, বলছে সে প্রত্যেক জীবে তার দর্শন, আইন অমান্য করেছি পেয়েছি শাস্তি, কিন্তু যা পেলাম হেন প্রাণ প্রিয় পেয়ে, সে কথা বুঝতে নারী কলমে। অনেক ভালোবেসেছি তাকে, তাকে পাবার জন্য অনেক জোগাড়, শুধু অপেক্ষা তাকে পেয়ে গেলাম যারে চেয়েছি, শয়নে মননে ধ্যানে গোপনে, আমি আর থাকলাম না হয়ে গেলাম অন্য, শুধু তার ধ্যানে। একজন বলে, তুমি কেন করো গায় আচরণ, গায় বাসা কেন করো, হতেছিলাম চেয়েছিলাম ছিলাম যেমন তেমনি থাকতে পারিনি আমি। হায় হতাশা নয় মাছি মশা তাড়ানো, আর তার মতো কি থাকতে পারি, শুধু হেতা অহংকার আর ভৌতিকের পূজা, নানা আচার নানা আচরণ, তবুও থাকতে হবে আমায় এসবের মধ্যে, তাকে হাঁস যেন জলে আর মাছ তাকে মাটির মাঝি, অ্যাডজাস্টমেন্ট করে যদি থাকতে হয় মানুষের মাঝে, তবে প্রার্থনা করি যেন ভুলি না তাকে। এ তো গেল দ্বিতীয় কবিতা। তৃতীয় কবিতা এটা বলছি। সেদিন গিয়েছিলাম তার দোকানে, কাজ ছিল দরকার, ছোটকালের বন্ধু বটে, আর যাই কোথায়, বসলো বিরাট আড্ডায় দোকান, তার বউ নতুন আমারও নতুন, কেমনে কাটছে দিন, একটা কাজ বেড়ে গেল যে, বাবা মা থাকলে এমন প্রেমের প্রয়োজন নাই, কিন্তু বউ ফাঁকি দিলে চলবে না, দিনে 5 বার চুম খেতে হবে, দিতে হবে বুকে হাত, আর রাত্রিতে করতে হবে জুড়ে জুড়ে কাজ, কোথায় কোথায় এলো মোর গুরুদেবের কথা, জানিস নি হেতায় এখন, বললাম ভগবান আছে, সে মাথা নাড়িয়ে আমার সমর্থন, শালা আগে তো আমাদের সাথে খেলতো বসতো গল্প গুজব করতো, বাড়ির পাশে দুর্গা মণ্ডপে কত নাচ, কালীবাড়িতে উপাস হয়ে অঞ্জলি দিত, আর এখন কিনা বলে ভগবান আছে, বেটার মাথায় ধরেছে বই কি, আমাদের দিকে ছেঁড়া কাপড় পরে বাজারে যেতে, সাধুদের সাথে হাঁটতে, পাগল হিসাবে মাথা নেড়ে সম্মতি, যেন কষ্ট না পাই, হায় সব বলেছি মজা করার ছলে বলে, তাহলে তোর ভগবান নিয়ে কিছু লিখবি, আমি বললাম আচ্ছা যদি ভগবান চাও তবে লিখবো বই কি, তাই আজ হতে হাতে কলম, লিখব তার নাম লিখব তার ধাম, কিন্তু কি মুশকিল বাবা, তাহলে আমাকে আর গুরুদেবকে, আমার গুরু আমার প্রভু শুধু আমার, সে তো আমার বন্ধুর নয়, আবার গুরুদেবও বলে আমাকে সবার মাঝে পাবি, তাহলে আমার বন্ধুটাও গুরুদেব, একই বৈচিত্র্য সংসার, আর তার রূপ বলি কারে, সে সুন্দর সে সত্য সে শিব সে অমল সে সনাতন সে চিন্ময় সে সর্বশক্তিমান, তার ইচ্ছাতেই যে হয় তার প্রেম হয় ভক্তির উদয়। এত গেল তৃতীয় কবিতা। চতুর্থ কবিতা। তুমি বাবা ভগবান আমি চিনিছি তাই, তুমি হলে সকলের প্রাণ, তোমার আলোতে তোমাকে হেরেছি, তোমাকে পাবো আমি হে দয়াবান, যখন ছিল না কেউ তুমি ছিলে মর, এখন কেমনে করি তোমায় বিস্মরণ, প্রেম দাও প্রীতি দাও দাও তব আশীর্বাদ, যেন চরণ কমলে পড়ে যায় মোর প্রাণ, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি শিব, তুমি যে হও পরমাত্মা রূপ, তোমারে পুজিলে হয় সর্বদেবের পূজা, তোমার মহিমা প্রভু শুধু তুমি জানো, তুমি জানালে তবে আমি জানি, কি দিয়ে পুজিব আমি তোমা হেন ধনী, মন মাঝে একতাটি সদা জাগে, কি দিব প্রভু তোমার চরণে, আমার যা কিছু আছে তুমি নাও সবই, তোমার জয় হোক চারিদিকে, অজেয় হইয়া তুমি থাকো অমলেতে, আমার প্রার্থনা শুধু তোমার নাম দর্শন স্বপন আর ভক্তি আচরণ, যদি জীবের সাথে থেকে হয় যে হীন আচরণ, তুমি তরাবে মুরে এই নিবেদন। এই তো গেল চতুর্থ কবিতা।
5 নম্বর কবিতাটা বলি। ধন্য ধন্য গুরুদেব, ধন্য তব দয়া, সামান্য জীবে করো অসামান্য দয়া। আমি ছাড় বিষয়ের মায়া, তুমিই কাটাতে পারো বিষয়ের মায়া। আমি করি তার আরাধন জগতে, যে বিস্তৃত সেবার মাঝারায়। সে তাকে সাগর নদী জল জঙ্গমে, আর তাকে মানুষের মাঝে ফুলে জলে পাখিদের কুঞ্জনে। যদি তার তীব্র নিনাদ হয়, তবে সে নিনাদ তার প্রভাতে, তার কথা গুণগায় মুখে। তবে কি জেনেছি তাকে? যদি তার জন্য হয় তাকে চেনা, তবু শুধু সময়ের অপেক্ষা। কতজন শুধু অপেক্ষা করে বহু জীবন, হয়তো এবারে পাবো তাকে। শুধু অপেক্ষা অপেক্ষা, আর করতে হবে অনেক। তবে না হয় তাকে পাবো জানতে, অনেক জন্মের পূর্ণ সাধন যদি তাকে, তবে হয়তো তার দর্শন পাবে, যে দেখাবে জীবনের মুখ্য কারণ। 5 নম্বর কবিতাটা গেল, এখন 6 নম্বর কবিতা। কদিন থেকে কাশিটা হচ্ছে, কাশিটা হয় মাঝে মাঝে, এরকম কাশি ভাব যেটা আছে হয়ে যায়। তো আমরা তো সামান্য মানুষ, মানুষের হয় এই সমস্ত, মানুষের কত রকম। এটাই তো তীর্তাপ দুঃখের জ্বালা, কত রকম রোগ, কত রকম যন্ত্রণা, মানুষের দুঃখ। আচ্ছা, আজকের 6 নম্বর কবিতাটা বলি। প্রথমে জীবনের কারণ খোঁজাই, পরে তবে অন্য কারণ। অন্য অন্য প্রথমে জীবনের কারণ খোঁজাই, পরে তবে অন্য বহু কারণ। অনেক দিনের পরে বৃষ্টি আসে বাতাসে, হেমন্ত বসন্তের পরে গ্রীষ্ম, ভিজিয়ে বর্ষা। ভালো লাগে চারিদিকে জলে জলময়, আর আকাশে হুঙ্কার, পৃথিবীর শান্তি। অনেক জীবের আনন্দ, প্রকৃতির আনন্দ। তৃণগল্প বৃক্ষ আজি সাজিয়েছি, লতা আজ বেরিয়েছে গাছের চারিদিকে, সবুজ আর সবুজের মেলা। আজ খোলা মাঠ, নেই সবুজ ধান গজিয়েছে, তবুও মনে শান্তি নাই কেন? মহামারী এসেছে দেশে, চারিদিকে হইচই, এ যে এক মহাকালের খেলা। 2020টা করেছে একবারে 1920-এর মতো। গাড়ি নেই পথে বেশি, লোক নাই বাজারে বেশি, মুখবন্ধ লাগিয়ে লোকের নানা দুরবস্থা। 3 মাস হলো কিন্তু করোনা না গেল। হয়তো বা এবছর এইরকমই কাটবে। বাবার পেনশনের টাকায় চলে মোর পরিবার, আমি বেকার, নাই কর্মের সংস্থান। 4 মাস আগে বিয়ে করেছি, মনে নাই শান্তি, বউয়ের কাছে নাই কোনো দাম। চাকরি বাজারে সম্বন্ধের বাজারের দর কী করে অধঃপতন। আর মানুষের সমাজের দুরবস্থার কথা বলি কারে? সত্য ভালোবাসে কয়জন? সত্যের কদর নাই, আছে শুধু আচার নিয়ম। আমি জানাইব এসবের কারণ, সে তো অনেক বড় কথা ছোটমুখী। আর কি বলি তোমাকে এসবের জন্য। এ গেল 6 নম্বর কবিতা। এখন 7 নম্বর কবিতাটা বলি। তোমারই নাম আমি করেছি এই বেলা, তুমি মোরে করিও ত্রাণ সে বেলায়। জানি কোন নিরে যাব চলে সময়ে, সে নিরে কি যাব আমি, তুমি তাই বলো। কাজে হিসাব যদি দেই তবে তা আগাছা, সত্য কাজে সময়ের তো নাই। কি কাজ করিও বেলায় আমার মনে নাই, কাজ আমি পাবো তাই। তোমাকে পেলেই মনের যত আনন্দ, তুমি কি ভাবো আমারে কোনো দিন পাবো
পাবো তোমার এ সময়ে অসময়ে, তুমি যাবে হেতায় আমাকে ছেড়ে। তুমি যদি যাও চলে অতি দূরেই কোনো দেশে, সে দেশে যেন যাই চলে তোমারই পিছি। ভালোবাসা কতখানি সে তবে দেখব, সাধনের জোগাড় নাই, আছে শুধু অহংকার, আমি কেমনে পাবো তোমারই নাম। হরি বল, হরি বল, হরি বল। আজকের জন্য এখানেই রাখছি। খুব খুব ভালো থাকো, আপনাদের দিনটা ভালো যাও। ঠিক আছে, নমস্কার রইল।